মনে আছে তারা অন্য পড়ায় মনোযোগ দেন, তারা আপনারা যান, অসুবিধা নেই। আজকে অন্য টপিকে যাব না। ভাই আজকে 7 তারিখে তো রোমান্টিক পোয়েট্রির রুটিন দেখলাম। কি বলেন? না ভাই, জি, অ্যাডভান্স রিডিং রাইটিং। আমার তো মনে হয় সেটাই দেখলাম। না না, আজকে অ্যাডভান্স রিডিং রাইটিং আছে। অ্যাডভান্স রিডিং রাইটিং আজকে, কালকেও অ্যাডভান্স রিডিং রাইটিং, এর পরের দিনও অ্যাডভান্স রিডিং রাইটিং। আচ্ছা, যাদের ইয়া আছে তারা মোটামুটি ওকে। তো আসেন, তো এখন আমরা এইভাবে করেও লিখতে পারি, যেমনটা বলতেছিলাম যে কলম দিয়ে দিয়ে উপরে ভয়েস, তারপর স্টাইল, তারপর ফর্ম বা মুড বা যেটা কোশ্চেনে চাইবে সেভাবে করে লেখা যেতে পারে। অনেক বইয়ে এভাবে করে দেওয়া আছে। তবে বেটার অপশন হচ্ছে এভাবে বাক্য আকারে লেখা, এবং আপনার এটার ভয়েস এটা হচ্ছে কেন, এটার পক্ষে একটা যুক্তি প্রেজেন্ট করা, যুক্তি দাঁড় করানো যে এটা এই কারণে এটার ভয়েসটা এরকম, ঠিক আছে? এই কারণে এটার ফর্ম এরকম হতে পারে, বা এই কারণে এটার স্টাইলটা এরকম হতে পারে, ঠিক আছে? এভাবে করে বাক্য আকারে আমরা সাজাই লিখবো। ওকে, লেট মি এক্সপ্লেন। ভয়েস, ভয়েসটা বলতে আসলে যে আপনি একটা টপিক, এই টপিকটা আসলে সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ, এই দুইটা বিষয় শুধুমাত্র মাথায় রাখবেন। এখন ডিটেল আলোচনায় যাচ্ছি না। ভয়েস মানে হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ, এই দুইটা বিষয় মাথায় রাখবেন। এখন সাবজেক্টিভ কি অবজেক্টিভ কি আমি একটু ক্লিয়ার করে দেই, যদিও আপনারা সেকেন্ড ইয়ার এতদিনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সাবজেক্টিভ হচ্ছে যে অথর, যিনি যিনি রাইটার, যিনি কোনো কিছু লিখতেছেন, ধরুন আপনি কোনো কিছু লিখতেছেন, এই লেখার মধ্যে যদি আপনার ব্যক্তিগত কোনো আবেগ, অনুভূতি বা অভিজ্ঞতা বা অপিনিয়ন কোনো কিছু যদি শেয়ার করা হয়, তার মানে নিজের কোনো কিছু যদি শেয়ার করা হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সাবজেক্টিভ। আপনি রাইটার, আপনার কোনো কিছু যখন শেয়ার করা হয়েছে তখন সেটা হবে সাবজেক্টিভ। অন্যথায় আপনি আপনার লিখার মধ্যে যদি নিজে কোনোভাবে ইনক্লুড না থাকেন, নিজের কোনো কথাবার্তা ইনক্লুডেড না থাকে, সেক্ষেত্রে এটা হবে অবজেক্টিভ। এক কথায় আপনি নিজে সম্পূর্ণ ইম্পার্শিয়াল থেকে বা নিরপেক্ষ থেকে যদি কোনো লেখা লিখেন, সেক্ষেত্রে সেটা হবে অবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ আর অবজেক্টিভ এই ২ টা বিষয়ে আমরা ক্লিয়ার হতে পারলাম? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তাহলে এখন ভয়েস বলতেই আমাদের মাথায় অবশ্যই আসতে হবে সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ। এখন টপিক যে দেওয়া থাকবে, আমরা এখানে অনেকগুলো দেখতেছি। আমরা প্র্যাকটিস করব একটু পরে। আগে আমাদের বিষয়টা বুঝতে হবে। যেমন ধরেন এইম ইন লাইফ। এখন এইম ইন লাইফ আপনি যখন লিখবেন, এই এইম ইন লাইফ আপনি যখন লিখবেন, তখন আপনার জীবনের লক্ষ্যই তো লিখবেন, তাই না? জি। এখন আপনার জীবনের লক্ষ্য লিখতে